আসসালামু আলাইকুম। আজকের ভিসা আপডেট। আজকের ডেটটা হচ্ছে 12 তারিখ 9 মাস 2024। আজকে মানে টোটাল একটা মনে করেন কমেন্ট নিয়ে যে অনেকগুলো কমেন্ট আসতেছে, এতগুলো কমেন্টের জবাব আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে ফুল একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের জবাবগুলো দেওয়ার চেষ্টা করবো। এবং আজকে পর্যন্ত আমার কাছে যত তথ্য আছে এবং যত আপডেট আছে ওগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভিডিওটি পুরোটা দেখলে হয়তো আপনাদের সবগুলো ডাউট হয়তো চলে যেতে পারে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, এই কারণে ফিউজ হয়ে আছে। তো প্রথমে শুরু করি আউটসাইড ভিসা নিয়ে। আউটসাইডের ক্ষেত্রে এখন কিছু হাই প্রফেশনের ভিসাগুলো এখন হচ্ছে আউটসাইডের। তো ইনসাইডেরও মোটামুটি হচ্ছে, যেগুলো আপনার প্রফেশন ভালো, হাই প্রফেশন বা সার্টিফিকেট আছে, ডিগ্রি অনার্স মাস্টার্সের এই ধরনের সার্টিফিকেট আছে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, তাদের ভিসাগুলো মোটামুটি আকারে হচ্ছে, কিন্তু সবগুলোও না, অনেকগুলো রিজেক্টও আসে। আমার কাছে যতটুকু তথ্য আছে এতটুকু জানাচ্ছি। তারপরে অনেক কমেন্ট আসছে যে ভিজিট ভিসা খোলা কিনা। আসলে ভিজিট ভিসা এখনও খোলে নাই, কেউ ভিজিট ভিসার জন্য কাউকে টাকা দিবেন না। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে মানে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে এবং কি মেসেঞ্জারে সব জায়গাতে এই প্রশ্নটা, ভাই এখন ক্যান্সেল দিতাম কিনা, ট্রান্সফার হচ্ছে কিনা, ক্যান্সেল দেওয়া যাবে কিনা, এখনও পর্যন্ত ওই ভিসাগুলো টাইপ হচ্ছে না। কালকেও আমাকে একজনে ভাই দিচ্ছে যে ভাই ভিসাগুলো টাইপ হচ্ছে না। মানে আমরা তো এখান থেকে দেখতেছি, তাও একজনে দিচ্ছে যে ভাই এটা কেন আসতেছে, মানে একটা ওই মোহরির একটা দিছে, স্ক্রিনশট দিছে, বা এখানে মানে করা যাচ্ছে না কেন। তো আসলে এটা যাচ্ছে না এই কারণে যে যাদের ফাইন নাই, যারা এমএনএসটির আন্ডারে পড়েন নাই, তাদেরগুলো কিন্তু এখনও হচ্ছে না। ঠিক আছে, ট্রান্সফার কিন্তু আগে থেকে বন্ধ, এখনও বন্ধ। কিন্তু সুযোগ কাদেরকে দিছে? যারা আগে অবৈধ ছিলেন, ব্লক ছিল, ফাইন ছিল, ভিসা লাগাইতে পারেন নাই, এই ধরনের মানুষদের জন্য সুযোগটা দিছে। তো তারাই শুধু এখন ভিসা লাগাইতে পারতেছে এখনো পর্যন্ত। তবে আমরা আশাবাদী হয়তো সামনে এটা ঠিক হয়ে যাবে বা এটা খুলে দেওয়ার সম্ভাবনা আছে, আমরা এটা আশা করি, কিন্তু পুরোপুরি কেউ বলতে পারবে না। তারপরে দ্বিতীয় কথাটা হচ্ছে পার্টনার ভিসাতেও এখন একটু জটিলতা দেখা দিছে। অনেক ক্ষেত্রে এটা মানে না হওয়ার উপক্রম, অনেক ক্ষেত্রে হচ্ছেও না। আবার অনেকে বলতেছে আমরা করতেছি, আমি জানি না আসলে কীভাবে করতেছি, কিন্তু পার্টনার ভিসাতেও এখন সমস্যা হয়ে যাচ্ছে দুবাইয়ের। তবে এটা বেশি দিন থাকবে না, আশা করা যাচ্ছে এটা ঠিক হয়ে যাবে, কারণ দুবাই কর্তৃপক্ষ সবসময় আমাদের জন্য শিথিল করে রাখে, কোনো একটা ব্যবস্থা করে রাখে। তো আশা করি দুবাইয়ের পার্টনার ভিসাতে, আবুধাবিতে তো হচ্ছেই না, দুবাইয়ের যে পার্টনার ভিসা হইতো এটাও আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আরও অনেকগুলো কমেন্ট আসছে পাসপোর্ট নিয়ে। পাসপোর্টের যে এটা কীভাবে করবে, অনেকের তো হয়ে গেছে। এগুলো প্রায় ভিডিওতে বলি পাসপোর্ট কীভাবে করবেন, কি করবেন। যাদের পাসপোর্ট অন্যের কাছে রয়ে গেছে, আরবাবের কাছে রয়ে গেছে, অথবা কারো কাছে রয়ে গেছে বা হারাই গেছে, একটা লস পাসপোর্ট রিপোর্ট করবেন। ওই রিপোর্টটা সার্টিফিকেট আসতে হবে, সার্টিফিকেট আসার পরে ওইটা নিয়ে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, লস পাসপোর্টের জন্য। ঠিক আছে, এম্বাসিতে গেলেই তারা কিন্তু করে দিবে, অথবা যে কোনো টাইপিং সেন্টার থেকে টাইপ করেও নিয়ে যেতে পারেন, তারপরে এম্বাসিতে জমা দিলে এটা হয়ে যাবে। তো তারপরে আপনার পাসপোর্টটা হয়ে যাবে। কিন্তু যাদের প্রথমে লস পাসপোর্ট রিপোর্টের জন্য আবেদন করছেন কিন্তু এখনও কোনো সাড়া শব্দ আসে নাই, বা রিপোর্ট আসে নাই, সার্টিফিকেট আসে নাই, হ্যাঁ, বা রিজেক্টও দেয় না, এই ধরনের এগুলো আবার করা যাচ্ছে না, অনেকে পেন্ডিংয়ে পড়ে রয়েছে। তো তাহলে নিকটস্থ আপনার পুলিশ স্টেশনে যোগাযোগ করবেন। অনেকগুলো এরকম বলে দিচ্ছে যে নিকটস্থ পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। তো ভিডিওটা বেশি লম্বা করতেছি না, আপাতত আজকের ভিডিওতে এই পর্যন্ত, যে সবগুলো কিন্তু এই ভিডিওতে বলা আছে। তো যারা সম্পূর্ণ দেখবেন তারা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। তারপর আরেকটা কথা আছে এমএনএসটি নিয়ে। এমএনএসটি যারা চলে যেতে চান, যাদের পাসপোর্ট আছে, সোজা আপনার নিকটস্থ যে ক্যাম্পগুলো আছে ওই ক্যাম্পে চলে যাবেন। ওইখানে গেলেই কোনো টাকা ছাড়া আপনাকে আউটপাস করে দিবে, পরবর্তীতে আসতে পারবেন। যারা এখানে ভিসা লাগাবেন তারা কি করবেন, এখানে প্রথমে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর অফার লেটার নিয়ে, বা আপনার অফার লেটার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার লেবার ফি ঢেলে ভিসাও করে ফেলবেন। ভিসা করার পর যদি আপনার ফাইনটা না যায়, আপনি নিকটস্থ ইমিগ্রেশন সেন্টারে যাবেন, সেখানে আপনার ফাইনটা একদম কি জিরো করে দিবে তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তারপর আপনি চেঞ্জের স্ট্যাটাস এবং আইডি টাইডি যা আছে সবগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। আশা করি
চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।